ফটোগ্রাফি করতে পারেন পাখি নিয়ে, সেটাই আমাদের একটা উদ্দেশ্য থাকবে। এবং যেটা উনি বললেন যে আমরা এই টাইপের প্রোগ্রাম আরো করব। শনিবার ক্যালকাটা রোয়িং ক্লাবে ছিল জোড়া আয়োজন। একদিকে উদ্বোধন হলো নতুন গ্রন্থাগার, অন্যদিকে অনুষ্ঠিত হলো ওয়াইল্ড লাইফ বিষয়ক আলোচনা ও চিত্র প্রদর্শনী। ক্লাব সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। প্রকৃতির নানা রূপ, পাখি ও বন্য প্রাণীর দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করে তুলে ধরা হয় প্রদর্শনীতে। সেই সব ছবির নেপথ্যের গল্প ও বিশ্লেষণও ভাগ করে নেন সকলে। বিশেষ আকর্ষণ ছিল লেক এলাকার বিভিন্ন প্রজাতির পাখির আলোকচিত্র, যা দেখে মুগ্ধ হন উপস্থিত সদস্যরা। অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন সিআরসির দীর্ঘদিনের সচিব চন্দন রায়চৌধুরী। তিনি জানান, লেক অঞ্চলের বিভিন্ন পাখির ছবি যাতে আরো বেশি সংখ্যক প্রকৃতি ও ফটোগ্রাফি প্রেমী তুলতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ক্যালকাটা রোয়িং ক্লাব। Vice President Dipankar বললেন it is a very good initiative of our library। সব থেকে ভালো জিনিস যেটা দেখার সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরে যে এত পাখি, এত রকম পাখি আছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমার মনে হয় এটাকে হাইলাইট করা যাবে। যারা এখানে পরিবেশবিদ আছেন তাদের বলা যাবে যে লেকে কত রকম পাখি আছে, এবং আমরা মেম্বারদেরও এনকারেজ করবো যাতে ভবিষ্যতে তারা লেকে আরো ফটোগ্রাফি করতে পারেন পাখি নিয়ে, সেটাই আমাদের একটা উদ্দেশ্য থাকবে। এবং যেটা উনি বললেন যে আমরা এই টাইপের প্রোগ্রাম আরো করবো। একজন এখনকার নতুন জেনারেশন যত উৎসাহিত হবে আমাদের প্রকৃতি এবং তার পশু পাখিদের দিকে একটা অ্যাওয়ারনেস পাবে, তাদের একটা কনজারভেশনের দিকে একটা তাদের ইন্টারেস্ট তৈরি হবে। এখন আমরা দেখতে পাই বেশিরভাগ নতুন যারা রয়েছে, নতুন জেনারেশন আমাদের পরবর্তী বেশিরভাগই এখন আমরা মোবাইল অ্যাডিক্ট। তারা হয় রিল দেখছে বা কোনো কিছু একটা তার অ্যাডিকশন তৈরি হয়ে যায়। বাইরের জগৎটা তাদের কাছে থাকে না, তাদের কাছে ওই 6 ইঞ্চির মধ্যে পুরো পৃথিবীটা নেমে আসে। কিন্তু পুরো পৃথিবীতে যে 6 ইঞ্চির মধ্যে নয়, তার থেকে আরো বড়, সে প্রকৃতির মধ্যে যত যাবে তত তারা জানতে পারবে। আমরা জানতে পারবো কোন পাখি কোথায় থাকে, কি খায়, কেন তাদের সংখ্যা কমে যাচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি কি কর্তব্য আছে। আমরা তো প্রকৃতির একটা অংশ, প্রকৃতি থেকে অনেক কিছু নিয়ে আমরা বড় হচ্ছি। ইন রিটার্ন আমাদেরও প্রকৃতিকে অনেক কিছু দেওয়ার আছে, পশু পাখি এদের কনজার্ভ করার জন্য। এইটুকুই এইটুকুই বলতে পারি। আবার এত ধরনের পাখির ছবি দেখলো, আপনি নিজেও কি বিভিন্ন আমার নিজেরই তো আছে, প্রত্যেকটা ছবি এই নেশাটা কি করে হলো? মানে এত ব্যস্ত মানুষ আপনি, তার পাশাপাশি ফটোগ্রাফি আমি ছোটবেলা থেকেই করি। আমি যখন স্কুল কলেজে পড়ি তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন সাদা কালো ফিল্ম ক্যামেরার ছবি তুলতাম। পরে তারপর ডিজিটাল ক্যামেরা এলো, ডিজিটাল ক্যামেরার দাম কমলো, মেড ইন চায়না লেন্স আসতে শুরু করলো। হয়তো এত এইসব লেন্স আগে কেনার কথা আমরা কল্পনা করতে পারতাম না। চায়নাতে ম্যানুফ্যাকচার হওয়ার পর আমরা অ্যাফোর্ডেবল হয়ে গেল লেন্সগুলো। তারপর দেখলাম বড় ফোকাল লেন্থের লেন্স হয়ে পড়ে যত কিনলাম, ছবি তুললাম। আগে মেনলি আমি স্ট্রিট ফটোগ্রাফার ছিলাম, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতাম। তার থেকে আস্তে আস্তে বছর 10 পরে আমি ওয়াইল্ড লাইফ বার্ডিং এর প্রদর্শন করেছি। আমাদের ক্লাবের লাইব্রেরি ইনিশিয়েটিভ আমরা এরকম টক শো অর্গানাইজ করে থাকি, বুক রিডিং সেশন অর্গানাইজ করে থাকি। এরপর আমরা করলাম ওয়াইল্ড লাইফ, বার্ডস এবং বার্ডিং এর ওপর। আজকে যা আমাদের মেম্বারদের এনথুসিয়াজম বা অ্যাটেন্ডেন্স দেখলাম, আমরা নিজেরাই অ্যাস্টাউন্ডেড এবং খুবই এনকারেজ হয়েছি যে এত মেম্বার্স এই ক্লাবে আছে যারা ওয়াইল্ড লাইফে এবং এটি এমন একটা সাবজেক্ট যেটা অলওয়েজ ফোকাসে থাকে এবং এটার উপর আমাদের সোসাইটি ডেফিনেটলি নজর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।